সবাই হাততালি। সাইলেন্ট 7 তারিখে রিলিজ হবে, প্রথম সপ্তাহে এটা অনলি সিনেপ্লেক্সগুলিতে থাকবে, তারপর আমরা সিঙ্গেল প্লেক্সে যাব। সাইলেন্সের জার্নিটা হচ্ছে কি আমার কাছে খুবই পার্সোনাল। আমি হচ্ছে এই ক্যারেক্টারটা করতে করতে অনেকটা সময় নিজেকে খুঁজে পেয়েছি। আমার মনে হয়েছে যে ভাইয়া বলছে যে একটা মিউজিক্যাল জার্নি, আমার কাছে অনেক বেশি একটা স্পিরিচুয়াল জার্নি ফিল হয় এই মুভিটাকে। যে একটা মানুষের ইনোসেন্সটা থাকা, আবার খুঁজে পাওয়া নিজেকে, আবার হারিয়ে ফেলা, এরকম একটা জার্নি দিয়ে আমরা সবসময়ই যেতে থাকি। স্পেশালি যারা নাকি আমরা আর্টের সাথে থাকি, কখনো নিজেকে খুঁজে পাই, কখনো হারিয়ে ফেলি কাজের অনেক রকমের প্রেশারের মধ্যে। তো অন্যরকম একটা জার্নি ছিল সেই মুভিটা। শ্যামাকাব্য ডিফারেন্ট ছিল এবং সাইলেন্স টোটালি ডিফারেন্ট একটা জার্নি আমার জন্য। এবং সাইলেন্স আমার জন্য খুবই পার্সোনাল আসলে। আচ্ছা, আমি হচ্ছে ভাইয়া যখন নাকি গল্পটার কথা বলছিল, শুরুতে যখন ভাবনা ছিল, অ্যাকচুয়ালি ভাইয়ার সাথে আমার পরিচয় অনেক আগে। আমার প্রথম সিনেমাতেও উনি ছিলেন, সেকেন্ড সিনেমাতেও উনি ছিলেন, উনি গান করেছেন, সবগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন। সো ওনার সাথে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক বা ভাই বোন বা যেটাই বলি কাজের সম্পর্ক, সেটা অনেক আগে থেকে। সো আমি শুনছিলাম যে উনি একটা সিনেমা বানাবে এবং অনেকের কথাই ভেবেছে, আমার কথাও ভেবেছে। এবং গল্পটার শুরুতে শুনেই আমার খুব ভালো লেগেছে যে এই প্যাটার্নের গল্পটা একটা স্নিগ্ধতা, পিস এবং ক্যাওয়াস সব একসাথে আছে। আমি ইন্টারেস্টেড ফিল করেছিলাম। দেন ভাইয়ার সাথে আমরা প্রিপারেশনে অনেক টাইম নিয়েছি। আমার দোতরা বাজানো শিখতে হয়েছে, তারপর হচ্ছে কি একটু গান আছে, আমাদের নাচ টাচও আছে, সেগুলোও প্রিপারেশন নিতে হয়েছে। ডিফারেন্ট জনরা টাইপের গান আছে, সেটার জন্য আলাদা প্রিপারেশন নেওয়া হয়েছে। ভাইয়া ওয়াজ সো সারপ্রাইজড যে হচ্ছে গিয়ে এক জায়গায় হয়তো বা আমি একদম খুবই একদম রকস্টার টাইপের আছি হয়তো বা কোথাও, আবার কোথাও হয়তো বা একদম গ্রামের মাটির গানের নাচের সাথে আছি। সো এইগুলা তো একটা প্রিপারেশন নেওয়া লাগে, সেটা আমরা অনেক সময় দিয়েছি, অনেক সময় ধরে আমরা প্রিপারেশন নিতে নিতেই কাজটা সামনে এসেছে। আর এই মুহূর্তে হচ্ছে একটু আমার নার্ভাস লাগছে যে দর্শকদের, কাজটা তো আমরা করেছি সর্বোচ্চটা দিয়ে, এখন দর্শকরা সেটা কীভাবে নিবে, তাদের ভালো লাগবে কি না, এটা একটা নার্ভাসনেস কাজ করছে। বাট আই হোপ সবার কাছে খুব ভালো লাগবে। তবে প্রিপারেশনের জায়গার এই প্রশ্নতে আমি একটু অ্যাড করি। নীলা একদম শি ওয়াজ সো ডেডিকেটেড, মানে এই ছবির জন্য নীলা তার সর্বোচ্চটা দিয়েছে একদম, মানে যেটাকে বলে না জান লড়িয়ে দেওয়া, দ্যাট ওয়াজ শি ডিড। মানে ও একদম সম্পূর্ণ ইনভলভ ছিল এবং আমার ওর এই ইনভলভমেন্টটা আমাকে সত্যি অনেক সাহস জুগিয়েছে আসলে, সত্যি কথা। থ্যাংক ইউ সো মাচ নীলা। থ্যাংক ইউ ভাইয়া।